প্রজাতন্ত্রের কর্মপদ্ধতি, মাঠ পর্যায়ের প্রশাসনিক আমলাতন্ত্র এবং তৃণমূল স্তরের সরকারি সেবা কাঠামোর অন্যতম প্রধান চালিকা শক্তি ও মেরুদণ্ড হিসেবে যারা দিনরাত নিরলস অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সেই ১০ গ্রেডের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এবার আক্ষরিক অর্থেই এক অভাবনীয়, অবিশ্বাস্য, নজিরবিহীন এবং চরম আনন্দদায়ক সংবাদ সামনে এসেছে, যা এই মুহূর্তে সমগ্র দেশ জুড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এক বিশাল তোলপাড় এবং আলোড়ন সৃষ্টি করেছে। সুদীর্ঘ দিন ধরে বৈশ্বিক ভূ রাজনীতি, চলমান অর্থনৈতিক মন্দা, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং দেশীয় বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন আকাশচুম্বী মূল্যবৃদ্ধির কারণে সাধারণ চাকুরিজীবীদের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত জীবনযাত্রা যখন এক প্রকার ওষ্ঠাগত এবং চরম সংকটাপন্ন, ঠিক তখনই সরকারের উচ্চ পর্যায়ের একটি বিশেষ নীতি নির্ধারণী উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি থেকে কর্মচারীদের মুখে চিরতরে চওড়া হাসি ফোটানোর মতো এক বিশাল ও ঐতিহাসিক সুপারিশমালা পেশ করা হয়েছে। আপনারা জানলে অত্যন্ত আনন্দিত, আশান্বিত এবং চমকিত হবেন যে বহু প্রতীক্ষিত ও বহুল আলোচিত এই নতুন সুপারিশমালায় ১০ গ্রেডের কর্মচারীদের বর্তমান টিফিন ভাতা এক ধাক্কায় কোনো প্রকার ইতস্তত না করে এক লাফে পুরো ৫ গুণ বাড়িয়ে দেওয়ার এক ঐতিহাসিক প্রস্তাবনা রাখা হয়েছে। এবং এখানেই শেষ নয়, বাঙালি জাতির সর্বজনীন, অসাম্প্রদায়িক ও প্রাণের প্রধান উৎসব পয়লা বৈশাখকে আরও রঙিন, আনন্দময়, জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর করে তুলতে সরকারি কর্মচারীদের বর্তমান বৈশাখী ভাতার হারও পূর্বের নির্ধারিত হারের তুলনায় দ্বিগুণেরও বেশি করার এক জোরালো, অনমনীয় ও সুনির্দিষ্ট সুপারিশ চূড়ান্ত করা হয়েছে, যা এই মুহূর্তে দেশের প্রতিটি সরকারি দপ্তরের অলিন্দ থেকে শুরু করে সাধারণ মানুষের ড্রয়িং রুম ও চায়ের দোকান পর্যন্ত সর্বত্র টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। আজ আমরা আমাদের এই বিশেষ ও দীর্ঘ বিশ্লেষণধর্মী মহাপত্রিকায় এই অত্যন্ত স্পর্শকাতর, গুরুত্বপূর্ণ এবং কোটি মানুষের ভাগ্য নির্ধারণকারী বিষয়ের প্রতিটি খুঁটিনাটি দিক, পর্দার অন্তরালের আসল খবর, নথিপত্রের গভীর বিশ্লেষণ এবং এর সুদূরপ্রসারী সামষ্টিক ও ব্যষ্টিক অর্থনৈতিক প্রভাব নিয়ে অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে দফায় দফায় আলোচনা করব। তাই সরকারি চাকুরিজীবী থেকে শুরু করে সচেতন নাগরিক, অর্থনীতিবিদ, গবেষক প্রত্যেকের জন্যই আজকের এই সুদীর্ঘ ভিডিওর প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, তথ্যবহুল এবং বিশ্লেষণাত্মক হতে চলেছে। তাই কোনো অংশ একটুও না কেটে, অবহেলা না করে বা এড়িয়ে না গিয়ে একদম শেষ পর্যন্ত আমাদের সাথী গভীর মনোযোগ দিয়ে যুক্ত থাকুন। আমরা যদি বর্তমান বাস্তবতার নিরিখে এবং সমসাময়িক অর্থনৈতিক প্রেক্ষাপটে দেশের সামগ্রিক বাজার পরিস্থিতির দিকে একটু গভীরভাবে, বস্তুনিষ্ঠভাবে এবং পরিসংখ্যানের আলোকে নজর দিই, তবে দেখতে পাব যে বাজারে চাল, ডাল, ভোজ্য তেল, লবণ, শাকসবজি, মাছ, মাংস থেকে শুরু করে প্রতিটি অতি প্রয়োজনীয় নিত্যপণ্যের দাম এবং জীবনযাত্রার আনুষাঙ্গিক ব্যয় যেভাবে জ্যামিতিক হারে হু হু করে বৃদ্ধি পেয়েছে, সেই তুলনায় ১০ম গ্রেডের একজন কর্মচারীর জন্য বর্তমানে যে সামান্য পরিমাণ টিফিন ভাতা বরাদ্দ রয়েছে তা অত্যন্ত অপ্রতুল, নামমাত্র এবং বর্তমান আধুনিক যুগের অর্থনৈতিক বাস্তবতার নিরিখে তা এক প্রকার হাস্যকর ও উপহাসের শামিল বলেই মনে করা হতো। কারণ এই যৎসামান্য টাকা দিয়ে বর্তমান বাজারে ১ কাপ সাধারণ মানের চা কিংবা সামান্য একটু বিস্কুট নাস্তা খাওয়াও যেখানে অলীক কল্পনা, সেখানে এই অল্প টাকা পকেটে নিয়ে একজন চাকুরিজীবী কিভাবে সারাদিনের দীর্ঘ দাপ্তরিক কাজের মাঝে তার ন্যূনতম শারীরিক ও পুষ্টির চাহিদা মেটাবেন, তা নিয়ে সুদীর্ঘ সময় ধরে কর্মচারীদের মনে এক ধরনের তীব্র ক্ষোভ, হতাশা, মানসিক অসন্তোষ ও এক নীরব হাহাকার দানা বেঁধে উঠছিল, যা তাদের দৈনন্দিন দাপ্তরিক কাজের গুণগত মান, ফাইলের গতিশীলতা এবং মানসিক মনোযোগের ওপরও এক ধরনের মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছিল। ঠিক এই রকম একটি চরম অর্থনৈতিক টানাপোড়েন, পারিবারিক বাজেট নিয়ে টানাটানি এবং মানসিক সংকটের সময় সরকারের সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের মহলের পক্ষ থেকে ১০ গ্রেডের কর্মচারীদের জন্য টিফিন ভাতা এক লাফে ৫ গুণ বাড়ানোর এই অভূতপূর্ব, কল্যাণমুখী ও দূরদর্শী সুপারিশ যেন তপ্ত মরুদ্যানে তৃষ্ণার্ত পথিকের জন্য এক পশলা স্বস্তির বৃষ্টির মতো শান্তি নিয়ে এসেছে এবং ভুক্তভোগী লাখ লাখ কর্মচারীর পরিবারে এক নতুন আশার আলো, উদ্দীপনা ও নতুন জীবনীশক্তি সঞ্চার করেছে।
দেশের স্বনামধন্য অর্থনৈতিক, সমাজবিজ্ঞানী এবং জনপ্রশাসন বিশেষজ্ঞদের মতে কর্মচারীদের এই ভাতার পরিমাণ সম্মানজনকভাবে এবং বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে বৃদ্ধির ফলে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক নিরাপত্তা যেমন নিশ্চিত হবে, ঠিক তেমনি কাজের প্রতি তাদের একাগ্রতা, সততা, নিষ্ঠা, দেশপ্রেম এবং কর্মস্পৃহা বহুগুণ বৃদ্ধি পাবে, যা পরোক্ষভাবে দেশের পুরো সরকারি সেবা খাতের গতিশীলতা, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাসকরণ, স্বচ্ছতা এবং জবাবদিহিতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে, যার সুফল পরিশেষে বিশেষ সাধারণ জনগণই ভোগ করবে। এর পাশাপাশি আমরা যদি আমাদের জাতীয় সংস্কৃতির অন্যতম মূল ভিত্তি ও সর্বজনীন উৎসব বৈশাখী ভাতার দিকে একটু বিস্তারিতভাবে দৃষ্টিপাত করি, তবে দেখতে পাব যে আমাদের আবহমান বাংলার সংস্কৃতির সবচেয়ে বড় এবং অসাম্প্রদায়িক এই উৎসবে প্রতিটি বাঙালি পরিবারেই খরচের মাত্রা অন্যান্য সাধারণ সময়ের চেয়ে অনেক গুণ বেশি থাকে। নতুন পোশাক পরিচ্ছদ কেনা থেকে শুরু করে আত্মীয় স্বজনের বাড়িতে মিষ্টি ও উপহার পাঠানো, মেলায় যাওয়া এবং উৎসবের বিশেষ ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করার ক্ষেত্রে এক বিশাল অঙ্কের বাড়তি অর্থের প্রয়োজন হয়। কিন্তু বিগত বছরগুলোতে সরকার কর্তৃক নির্ধারিত বৈশাখী ভাতার হার অত্যন্ত সীমিত, অপর্যাপ্ত এবং নামমাত্র হওয়ায় মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত সরকারি কর্মচারীরা ইচ্ছা থাকা সত্ত্বেও তাদের সন্তান, মা-বাবা ও পরিবার পরিজন নিয়ে মন খুলে এই জাতীয় উৎসবের আনন্দ পুরোপুরি উপভোগ করতে পারতেন না, এবং উৎসবের দিনগুলোতেও তাদের এক ধরনের মানসিক চাপ ও আর্থিক টানাটানির মধ্য দিয়ে দিনাতিপাত করতে হতো। আর ঠিক সেই কারণেই এবার কর্মচারীদের সেই দীর্ঘদিনের নীরব কান্না, দুঃখ ও যৌক্তিক দাবির কথা অত্যন্ত সহানুভূতির সাথে বিবেচনা করে বৈশাখী ভাতার হারও বর্তমান হারের চেয়ে দ্বিগুণেরও বেশি করার জন্য যে জোরালো, যুক্তিযুক্ত ও বাস্তবসম্মত সুপারিশ করা হয়েছে, তা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক, সময়োপযোগী, যুগান্তকারী এবং জনকল্যাণমুখী পদক্ষেপ হিসেবে দেশের প্রশাসনিক ইতিহাসের পাতায় সোনালি অক্ষরে লেখা থাকবে। এই বৈপ্লবিক সুপারিশের ফলে উৎসবের দিনগুলোতে কর্মচারীরা তাদের পরিবারকে নিয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্যে ও উৎসবমুখর পরিবেশে কেনাকাটা করতে পারবেন, যার ফলে দেশের অভ্যন্তরীণ বাজারে হঠাৎ করেই অর্থের তারল্য ও প্রবাহ বহুগুণ বৃদ্ধি পাবে এবং গ্রামীণ ও শহুরে উভয় অর্থনীতিতেই এক বিশাল ইতিবাচক জোয়ার সৃষ্টি হবে, যা দেশের সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধিতে ও অভ্যন্তরীণ কনজাম্পশন বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টেকসই ভূমিকা পালন করবে বলে প্রথিতযশা অর্থনীতিবিদরা অত্যন্ত দৃঢ়তার সাথে ও গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মনে করছেন। এখন স্বাভাবিকভাবেই সারা দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী, তাদের পরিবার এবং সাধারণ মানুষের মনে এই প্রশ্নটি বারবার ঘুরপাক খাচ্ছে এবং তীব্র কৌতূহলের সৃষ্টি করছে যে এই নতুন সুপারিশের ফলে নিয়মতান্ত্রিকভাবে ঠিক কত টাকা বাড়তে চলেছে, কোন সূত্র ধরে এই হিসাব করা হয়েছে এবং ঠিক কবে নাগাদ সরকারের পক্ষ থেকে চূড়ান্ত গেজেট বা প্রজ্ঞাপন জারির মাধ্যমে এটি মাঠ পর্যায়ে সরাসরি কার্যকর করা হতে পারে। এই বিষয়ে সরকারের উচ্চপদস্থ নীতি নির্ধারক ও অত্যন্ত নির্ভরযোগ্য বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে যে দেশের বর্তমান বাজার দর, ক্রমবর্ধমান মূল্যস্ফীতির সূচক এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার প্রকৃত মান, যাতায়াত ও বাসা ভাড়া বাবদ ব্যয় অত্যন্ত নিখুঁত, বৈজ্ঞানিক ও গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য সরকারের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ে টেকনিক্যাল বা কারিগরি কমিটি গঠন করা হয়েছিল। সেই বিশেষ কমিটি দীর্ঘ কয়েক মাস ধরে বিভিন্ন অংশীজন, চাকুরিজীবী কল্যাণ সমিতি এবং আর্থিক বিশেষজ্ঞদের সাথে দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক করে বাস্তব অর্থনৈতিক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই দীর্ঘমেয়াদী, টেকসই, বাস্তবসম্মত ও যুগোপযোগী সুপারিশমালা চূড়ান্ত করেছে, যা ইতিমধ্যেই চূড়ান্ত প্রশাসনিক অনুমোদন, ভেটিং এবং প্রয়োজনীয় অর্থ ছাড়ের জন্য সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহলের টেবিলে ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ডেস্কে পেশ করা হয়েছে এবং সেখান থেকে অত্যন্ত ইতিবাচক, আশাব্যঞ্জক ও সবুজ সংকেত পাওয়া যাচ্ছে। এই সুপারিশের প্রতিটি ধারা, উপধারা ও আর্থিক দিক যদি আমরা সূক্ষ্মভাবে এবং গভীরভাবে পর্যালোচনা করি, তবে এটি দিবালোকের মতো স্পষ্ট হয়ে ওঠে যে বর্তমান সরকার তার ১০ গ্রেডের কর্মচারীদের জীবনমান উন্নত করতে, তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করতে এবং একটি উন্নত, আধুনিক, ডিজিটাল ও সমৃদ্ধ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে কতটা আন্তরিক, সংবেদনশীল ও প্রতিশ্রুতিবদ্ধ। কারণ এই ১০ গ্রেডের কর্মচারীরাই হলেন মূলত প্রজাতন্ত্রের মাঠ পর্যায়ের কাজের মূল ভিত্তি,
মেরুদণ্ড এবং আসল চালিকা শক্তি, যারা সরকারের প্রতিটি উন্নয়নমূলক কর্মকাণ্ড, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধা এবং প্রশাসনিক সেবা সাধারণ জনগণের দোরগোড়ায় সরাসরি পৌঁছে দিতে দিনরাত অক্লান্ত রোদ বৃষ্টি উপেক্ষা করে কঠোর পরিশ্রম করে থাকেন। তাই তাদের আর্থিক স্বাচ্ছন্দ্য, মানসিক শান্তি ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা মানেই হল পুরো রাষ্ট্রের প্রশাসনিক ভিত্তিকে মজবুত ও দুর্নীতিমুক্ত করা। অবশ্য সরকারের এই বিশাল এবং যুগান্তকারী ভাতা বৃদ্ধির ফলে রাষ্ট্রীয় বাজেটের ওপর, রাজস্ব খাতের ওপর এবং সরকারের বার্ষিক ব্যয়ের ওপর কিছুটা বাড়তি আর্থিক চাপ বা ঘাটতি সৃষ্টি হবে তা নিশ্চিত। তবে অর্থনীতিবিদদের একাংশের মতে এবং প্রশাসনিক বিশেষজ্ঞদের গভীর বিশ্লেষণে দেখা গেছে যে কর্মচারীদের কাজের গুণগত মান বৃদ্ধি, দাপ্তরিক কাজে দীর্ঘসূত্রতা ও লাল ফিতার দৌরাত্ম্য হ্রাস, গতিশীলতা আনয়ন এবং দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়ম হ্রাসের মাধ্যমে যে বিপুল পরিমাণ ইতিবাচক ও কাঠামোগত পরিবর্তন আসবে, তা দিয়ে এই সাময়িক বাজেট ঘাটতি খুব দ্রুতই, অনায়াসে এবং অত্যন্ত দক্ষতার সাথে পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা গভীর আশাবাদ ও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আজকের এই বিশেষ, দীর্ঘ ও বিস্তারিত প্রতিবেদনে আমরা আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ দিক আলোচনা করতে চাই, যা হল ১০ গ্রেডের এই ভাতার অভূতপূর্ব ও নজিরবিহীন পরিবর্তনের ফলে সরকারের অন্যান্য গ্রেডের, বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডের নিম্ন আয়ের কর্মচারীদের মধ্যেও এক ধরনের ব্যাপক ইতিবাচক উদ্দীপনা, স্বস্তি এবং নতুন আশার জোয়ার সঞ্চার হয়েছে। এবং সচিবালয় সহ বিভিন্ন দপ্তরের সাধারণ কর্মচারীরা এখন অত্যন্ত জোরালোভাবে আশা প্রকাশ করছেন ও দাবি তুলছেন যে এই সুপারিশের ধারাবাহিকতা ও ন্যায্যতা বজায় রেখে পর্যায়ক্রমে অন্যান্য নিম্ন ও উচ্চ গ্রেডের ভাতাসমূহ বর্তমান বাজার পরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণ করে খুব দ্রুত পুনর্নির্ধারণ করা হবে, যা সামগ্রিকভাবে পুরো সরকারি চাকুরি খাতেই এক বৈপ্লবিক, ঐতিহাসিক ও আমূল কাঠামোগত পরিবর্তন নিয়ে আসবে। পুরো বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, টুইটার থেকে শুরু করে সচিবালয়ের অলিন্দে, বিভিন্ন সরকারি দপ্তরের করিডোরে, চায়ের দোকানে এবং প্রতিটি কর্মকর্তা কর্মচারীর অন্দরমহলে এখন শুধুই আনন্দের গুঞ্জন শোনা যাচ্ছে। মিষ্টি বিতরণের প্রস্তুতি চলছে এবং চায়ের কাপে ঝড় উঠছে। কারণ সাধারণত প্রশাসনিক ইতিহাসে এমন বড় ধরনের আর্থিক সুবিধা, এক লাফে ৫ গুণ বৃদ্ধি এবং ভাতার আমূল পরিবর্তনের ঘোষণা খুব সহজে আসে না। এবং যখন এমন একটি বড়, সাহসী ও কল্যাণমুখী সিদ্ধান্ত বাস্তবায়নের একদম শেষ দোরগোড়ায় পৌঁছায়, তখন তা সংশ্লিষ্ট কোটি মানুষের জীবনযাত্রার মানকে, তাদের সন্তানদের পড়াশোনার খরচকে এবং চিকিৎসার সুযোগকে সম্পূর্ণ ইতিবাচকভাবে বদলে দেয়। তাই সার্বিক পারিপার্শ্বিক পরিস্থিতি, নথিপত্রের অগ্রগতি এবং নীতি নির্ধারকদের ইতিবাচক মনোভাব পর্যালোচনা করে নির্দ্বিধায়, অত্যন্ত জোরালোভাবে ও গ্যারেন্টির সাথে বলাই যেতে পারে যে ১০ম গ্রেডে ৫ গুণ টিফিন ভাতা বৃদ্ধি এবং বৈশাখী ভাতার হার দ্বিগুণের বেশি করার এই দূরদর্শী, ঐতিহাসিক ও জনকল্যাণমুখী সুপারিশটি চূড়ান্তভাবে পাশ হওয়া এবং সরকারি প্রজ্ঞাপনাকারে জনসমক্ষে প্রকাশ পাওয়া এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। রেটটি অফিসিয়ালি কার্যকর হওয়া মাত্রই এদেশের লাখ লাখ মধ্যবিত্ত চাকরিজীবী পরিবারের মুখে এক নতুন স্বস্তির, আনন্দের ও গর্বের হাসি ফুটবে, যা দেশের সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক গতিশীলতা এবং অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাকে আরও বেশি জোরদার ও মজবুত করবে। এতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো বিশেষ প্রতিবেদনে। সচেতন থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।